আগে কি পাপী লোকের আত্মাটা সারাটা দেহের মধ্যে পালাবার চেষ্টা করবে। আজরাইল বলবে না, তোমার বডিতে এমন কোন জায়গা নাই যে সেই জায়গায় তুমি লুকিয়ে বাঁচতে পারবা। স্রষ্টার পরে যদি ভয়ঙ্কর কিছু থাকে তাহলে সেটা হলো আজরাইল। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে পাপী লোকেদের মৃত্যুটা কেমন হবে জানেন? পাপী লোকের মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর। বোঝেন নাই মনে হয়? একটা সোজা কথা বলি, 1000 আঘাত যদি আপনার ছুরি দিয়ে আপনার বডিতে দেওয়া হয় সহ্য করতে পারবে? আরে ভাই কয়টা আঘাতের যন্ত্রণা আপনি সহ্য করবেন? 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর হলো মৃত্যুর সবচেয়ে কম আযাব, কম যন্ত্রণা। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। আর যারা বলেন না নাউযুবিল্লাহ। সহ্য করার মতো কোন স্কোপ আছে? সহ্য করতে পারবো? বন্ধুরে আমার দিকে তাকান। আপনারা কাঁটাযুক্ত শিকল দেখছেননি? হ্যাঁ, বিশেষ করে একটি কি জানি বলে, আমার জীবনে আমি এগুলো খাই নাই। এখন পোড়ামোর গিনা জানি সাপ দেখবেন কাটার মধ্যে ঢুকাই দেয়, মেশিনটা খালি ঘুরে আর পড়ে। মোটামুটি একটা ধারণা আপনারা যেহেতু সাধারণ মানুষ বোঝার জন্য দেই, দুই দিকে ডান্ডা, একটা ডান্ডা ঢুকায় দেয়, এটার মধ্যে গোস্তগুলো বা মুরগিগুলো দেওয়া হয়, একটা ঘুরতে থাকে আর মুরগিগুলো পড়তে থাকে। এগুলো নাকি চাপ এখনকার ছেলেরা রুটি দিয়ে দিয়ে খায়। বন্ধু, যেটার মধ্যে গোস্ত ঢুকাইলো, গোস্তটা ঘুরলো, এটা এমনি না দিয়ে যদি ডাইরেক্ট আমরা কোনো মানুষের পেটে বা কারো পেটের মধ্যে ঢুকায় যদি মুসরাই মুসরাই টান দেই, কি অবস্থা হবে? একজন জাহান্নামের জান এমন ভাবে কবজ করা হবে, একজন পাপী মানুষের রূহটা এমন ভাবে বের করা হবে রে, কাটা যুক্ত একটা শিকল তার পেটের মধ্যে ঢুকাইয়া টান দিলে যেমনি ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে তার ভিতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিঁড়ে ছিঁড়ে বের হবে, আর এতটা যন্ত্রণাদায়ক হবে, এখানে মলম বা মেডিসিন করার কিছুই কাজ করবে না। ওই পাপী লোকেদের প্রাণ পাখি হরণ করার সিস্টেমটা এমন হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধু, তার কবর এত ভয়ঙ্কর হবে রে, তাদের কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে, আমার দিকে তাকান, তাদেরকে যখন তাদের কবরের মধ্যে রাখা হবে বন্ধু, তাদের কবরের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা পাজরের একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে, একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। আমার দিকে তাকান, এই যে দেখেন, আপনার যদি এই যে আঙ্গুলটা আমার আছে, আঙ্গুলের এই একটা হাড় যদি আরেকটার মধ্যে ঢুকে যায়, ডাক্তার ছাড়া কাটা ছাড়া বের করা যাবে না। ওই পাপী মানুষগুলো কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দেবে, মাটি, ও মাটি, এই দুষ্ট লোকটাকে একটু ভালো করে তুমি চাপ দাও। মাটি চারপাশ থেকে চাপ দিতে থাকবে বন্ধু। চাপ দেওয়ার পরে পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কান্না, চিৎকার, হাহাকার কে শুনবে সেদিন? ও বন্ধু, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, সাবধান হয়ে কবরে আসো। লা ইয়ামুতু, মরতে আর পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, ওখান থেকে আর পালাইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হতে পারো, আল্লাহর হাবিব বলেছে তোমাকে কবরে রাখার পরে তোমার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোয় তোমার কবরটাকে বন্ধু নূরান্বিত করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ বলতেছে, হাবিব, আমি জানিয়ে দিলাম আমার ওই প্রিয় বান্দাগুলোর জন্য আমি একটা নিয়ামত বরাদ্দ করে দিলাম। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা বাকারাতে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। পাপীদের জন্য বরাদ্দ কি? মুখস্থ ভুলে গেছে? পাপীদের জন্য খাবার কোনটা বলেন তো? তিনাতুল খাবার। ওই যে একটু হলেও মনে রাখছেন যে রক্ত পচা, রক্ত পুজ,
হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, পাপী লোকের প্রাণ পাখিটা যখন কবজ করতে আসে ফেরেশতারা, তখন আসার সময় আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কি নিয়ে আসে? চট। চিনেন? চট চিনেন না আপনারা? চিনেন না হয়তো দুই একজনে চিনেন, আমি বুঝাই। আপনারা বড় বিল্ডিং হইতে দেখছেননি? রাস্তার উপরে বিল্ডিং হয় না? বড় বড় অবকাঠামো নির্মিত হয় না? দেখবেন লম্বা করে দেখবেন সালার চট ছেড়ে দেয়, পাতলা একবারে, যেন উপর থেকে কিছু পড়লে রাস্তার উপরে বা পথচারীদের উপর পড়ে যেন তারা মৃত্যুবরণ না করে। এই জন্য এটাকে প্রতিহত করার জন্য চট লম্বা করে ঝুলিয়ে দেয় কি দেয় না? আবার কবরে যখন লাশ দাফন করা হয়, বাঁশের উপরে দেখবেন পাতলা একটা চট বিছিয়ে দেওয়া হয় বেতের। বলে হুজুর কেন গো? ফেরেশতারা চট নিয়ে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জঘন্য পাপী মানুষগুলোর প্রাণ পাখি যখন তার দেহ থেকে বের করা হয়, ওই আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, আল্লাহর হাবিব বলেছেন গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মরে যায়, এক জায়গায় স্তূপ করা হয়, এক জায়গায় স্তূপ করার পরে মরে পচে যে দুর্গন্ধটা আসবে, ওই সবগুলো প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ আরো বেশি। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আসমান জমিন চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে আমাদেরকে বানাইছে। সূরা ইনফিতরে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। খেয়াল করছেন নি? এক সূরায় বলেছে সুন্দর করে বানাইছে, আর এক সূরায় বলেছে আমার মন মতো করে তোমাদেরকে বানিয়েছি। কিন্তু এত সুন্দর মানুষগুলো কেন এত সুন্দর হয়ে গেল? এত দুর্গন্ধ কেন তাদের বের হয়ে গেল? এত সাজার আওতায় কেন আসবে? একটা মাত্র কারণ। এই কারণ হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা। এই ধোঁকা নামক দুনিয়ার জন্য পাগল হয়েছো, একটার পর একটা অন্যায় করেছো, একটার পর একটা অপরাধ করেছো, অপরাধ করে করে অর্থ জমা করে রেখেছো। বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা কয় না কেন? আছে না নাই? এর মধ্যে ভালো মানুষও আছে। ভালো মানুষ যে নাই তা না। যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী থাকতো না। কথা বলেন না কেন? এবার আমি বলি, আপনারা লোভে পড়ে অন্যায় করলেন, আর অন্যায় করা অর্থগুলো সন্তানের জন্য জমা করে রেখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরায় বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই তোমার কোনো উপকারে আসবে না, তবে যদি সুস্থ অন্তর নিয়ে যাও সে ব্যতীত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে যিনি সুস্থ, ওনার কারো সাহায্যের প্রয়োজন নাই, ওনার কর্মই ওনাকে লক্ষ্যে পৌঁছে দিবে। আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেই, শুনেন। ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, জানেননি? ঈসা নবীর অনেক পাওয়ার ছিল। ওনার হাতে একটা আশা ছিল, লাঠি দিয়ে টাচ করলে মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। ওনার অনেক মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইছে, যদিও বাবা ছাড়া পৃথিবীতে আসছে। ঈসা রুহুল্লাহর কাছে একদিন এক বেঈমান এসে বলল, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কয় হ পারি। কই পুরনো কোন মানুষ জিন্দা করতে পারেন কিনা? কয় তুমি বলো আমি কাকে জিন্দা করব। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম বললেন, এবার ঈসা রুহুল্লাহকে ডেকে বললেন, ইহুদি নবী আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জিন্দা করেন। এবার কি করলেন? শামের কবরের পাশে চলে গেলেন। শামের কবরের পাশে গিয়ে ডাক দিলেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শাম জিন্দা হয়ে গেল, কবর থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখা গেল শামের চুলগুলো পাকে সাদা, দাড়িগুলো সাদা। প্রশ্ন করা হলো আপনার দাড়িগুলো পাকলো কেন? আপনার দাড়িগুলো চুলগুলো পাকলো কেন? আপনাদের জামানার মানুষের তো চুল দাড়ি পাকতো না। এবার উনি বললেন আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো
চুলদাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করে দ্বিতীয়বার যেদিন ডাকা হয় সেদিন হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় সন্নিকটে কায়েম হয়ে গেছে। সেই ভয়, সেই আতঙ্কে আমার চুলদাড়িগুলো পেকে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম উত্তর দিল, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি যখন রোজা রাখতেন জান্নাত থেকে ওনার ইফতারিগুলো আসতো। আবার বন্ধু ইফতার করার পরে যেইগুলো অবশিষ্ট থাকতো ওটা আবার জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালামের যখন মৃত্যুবরণ হলো, উনি যখন ইন্তেকাল করলো, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? তিনি উত্তর দিলেন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা মানুষকে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা জিন্দা মানুষের যেমন কষ্ট হয়, তার চাইতে ভয়ঙ্কর আমি নবীর কাছে আমার মৃত্যুটা মনে হয়েছে। তৎকালীন সময়ে গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইদ্রিস, তোমার জন্য মৃত্যুটা সহজ করা হয়েছে। আজরাইল বলতে থাকলো, নবী গো, আমি এই পর্যন্ত যত আপনার মতো এত আরামে, আপনার মতো এত আদবের সাথে আমি এই পর্যন্ত আর কারো জান কবজ করি নাই। এত আদবে, এত রহমতপূর্ণ মৃত্যু হওয়ার পরে যদি এমন মনে হয়, তাহলে এই প্রজন্মের অসভ্য মানুষগুলোর মৃত্যু কেমন হতে পারে? আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দেই বন্ধু। মুসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসার ইন্তেকালের পরে মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটা কি কেমন পেয়েছেন? এবার তিনি উত্তর দিয়েছে, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, আমার প্রাণ পাখিটা এমন ভাবে বের করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে একটা উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আপনারা বলেন, এই প্রজন্মের মানুষের কোন উপায় আসেনি? আপনারা আমার প্রাণের নবীর বুক মুগর্বের করে আজরাইলের হাতের একটা অংশ, একটা ডানার একটা অংশ রাখলেন। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছো? আমি কথা দিয়ে বললাম আল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করার পর আজরাইল বলল, আমার একটা হাত বা ডানা যেটাই বলেন, আমি একটা অংশ রেখেছি। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তোমার এই একটা অংশের চাপ যদি আমি নবীর কাছে এতটা ভারী, এতটা কষ্টকর মনে হয়, আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমার কাছে এত কষ্ট মনে হতো না। তোমার এই ভার, তোমার এই চাপ আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক কষ্টকর মনে হয়েছে রে আজরাইল, আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন করে যন্ত্রণা সহ্য করবে রে? আমার উম্মতের কষ্ট সহ তুমি আমাকে দিয়ে দাও। আছে আমাদের সেই সজাগ দৃষ্টি? আমার নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকারাতুন। মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। মৃত্যুর হাত থেকে কি আপনি আমি বাঁচতে পারবো? কখনো পারবো? পালাইয়া বাঁচার কোন ক্ষমতা আছে? তো যেহেতু মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, মৃত্যুবরণ করার আগে দেখছেন নি সময়, আর 2 কাঁধে 2টা ক্যামেরা আছে। কে আমার কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। ঠিক না ঠিক? وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ। সূরা ইনফিতার 30 পারা আল্লাহ বলে দিয়েছে,
আপনি সিসি ক্যামেরাকে ভয় পেয়ে কিছু করলেন না, আপনার দুই কাঁধে চিরস্থায়ীভাবে সিসি ক্যামেরা লাগানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা দিন আমরা বন্ধ দেখব, সেই দিন সম্পর্কে আল্লাহর পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু কবরটা ভেঙে চলে যাবে, সেই দিন হলো কিয়ামতের দিন। কবরটা যখন ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আর সেই দিনই আপনার আমার কবর বন্ধ ওপেন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যেদিন ওপেন হয়ে যাবে, সেদিন আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো, প্র্যাকটিক্যালি আমাদের সামনে সব কিছু বন্ধ ওপেন করা হবে, লুকাইবার কোনো সুযোগ নাই। পারবেন লুকাইতে? ফাঁকি দিতে পারবেন? সুযোগ আছে? ওখানে তো যেতে হবে। আরো বড় ধরনের খবর কি জানেন? ওখানে যাওয়ার পরে, এদিকে তাকান, ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহ পাকড়াও করবে খুব শক্তভাবে বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে ধরবে, ধরার পরে কি করবে? আল্লাহ হিসাব নেবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দুঃখজনক খবর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। আপনারা কি একটু খেয়াল করছেন? এগুলো কি আপনাদের বিবেক ব্রেইনে ঢুকে? খেয়াল করছেন? কবরটা ওপেন হয়ে যাবে, আপনি আমি প্র্যাকটিক্যালি জীবনের সকল কর্ম দেখতে পাবো, ভালো মন্দ। আল্লাহ কয় এমন অবস্থা হবে, ধরাটা খুব শক্ত হবে, হিসাবও খুব শক্ত করে নিবে। কিন্তু এখানে যদি বিপদে পড়ে যাও, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। আরে মুখস্থ করেন না ওয়াজ, যদি মুখস্থ না করেন আগামীকালকে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই তো। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরেকটা ওয়াজ করা বেশি দরকার। এখন কিন্তু বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, চা খাইয়া, কফি খাইয়া একটু সুবিধা দিলে একজনের দোষ কিন্তু সমাজের বিচারকরা আরেকজনের কাঁধে উঠাই দেয়। আছে না নাই? আপনাদের এখানে মনে হয় নাই? আছে, এখানেও আছে। আই সর্বনাশ, এটারও বেশি। আমার কথা শুনেন, আমি কি বলি আপনারা খেয়াল করেন। আমি আগে আপনাদেরকে বলেছি, কিছু সময়ের জন্য আমি আপনাদের স্যার, টিচার, আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আর এই ক্লাস থেকে একমাত্র অনেস্ট ম্যান যারা আছে তারাই এখান থেকে শিক্ষা নেবে। তার মানে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা বিবেকবান, যারা সেন্সলেস তার মানে বিবেকহীন, তাদের জন্য এই ওয়াজে আসা না আসা, ওয়াজ দিয়ে তাদের হেদায়েত হওয়া না হওয়া কোনোটাই আসে যায় না। কারণ বিবেকবান মানুষের জন্য হলো এইসব বাগান, বিবেকহীনদের জন্য নয়। আমি আপনাদেরকে বাস্তবতা থেকে বলছি, আপনাদের এলাকায় যদি হয়তো হইলো, আমাদের এলাকায় আমি অনেক দেখছি, লোকটা গরিব, অপরাধরা করে নাই, ওই বন্ধু তো বড় লোক, ওর উপরে দোষ দিবি কেমনে? ঘোষ টোষ খাইয়া গরিবের উপরে চাপাই দিয়া রায়টা তার উপরে দিয়ে দেয়। আছে না নাই? আরে জোরে আছে।
এই সমস্ত অপরাধ যারা করে তাদের জন্য আমি বলতে চাই, আর কিছু লাগবে না, একখানা সব লই যাবি। না না না, আমি খাই না কিছু। আমার দিকে তাকান, আমি ওয়াজ করতে আসছি, আপনারা মন দিয়ে শুনেন, আপনারা মুরব্বী মানুষ, খান আর আলোচনা শোনেন। আমার দিকে তাকান, ওয়াজ আজকে শিখে নিবেন, বুঝে নিবেন, জেনে নিবেন। বন্ধুরে আমার, আল্লাহ বলেছে ধরবে খুব শক্ত করে, হিসাব নেবে খুব শক্ত করে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ও বন্ধু পালাইতেও পারবা না। হুজুর দোষটা কার? কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অত্যাচার করে না। খেয়াল করবেন ওয়াজ বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, মানুষ নিজেই নিজের উপর জুলুম অত্যাচার করে। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আরো বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালোবাসে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, জালেমদের যখন চারপাশে প্রতিকূলতা ঘিরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি মনে আছে আপনাদের? সবকিছু তুলে ধরা হবে আপনার চোখের সামনে, কে কি করেছি আর কি করিনি সব বন্ধু জানতে পারবো। সেদিন কিন্তু নেগেটিভ সাইডে যদি আপনার আমার আমলটা চলে যায়, দৌড় দিয়ে পালাতে পারবো না। আল্লাহ বলেছেন ধরবো খুব শক্তভাবে, হিসাব নেওয়া হবে চুকিয়ে চুকিয়ে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইও যাইতে পারবা না। আল্লাহ বলে বান্দা, সেই দিন দোষটা তুমি কারো উপর দিতেও পারবা না, কারণ জুলুমটা তুমি নিজেই নিজের উপর করেছো। আমি জানিয়ে দিয়েছি। আবার গোলামেরা, আমার হাবিবের প্রেমিকেরা তোমাদেরকে কখনো স্টেজে বসে বসে, কখনো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বা কোনো বিয়ে বাড়িতে, কখনো বা কোনো দোয়ার আয়োজনে তারা তোমাদেরকে এই বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়েছিল। তোমরা তাদের এই কথাগুলোকে গ্রহণ করনি, কন্টিনিউয়াসলি তোমরা ইগনোর করেছো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এই জন্য জালেম যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না, জালেমদেরকে আমার আল্লাহ সঠিক পথ দেখায় না। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে মানুষ সুদ খায়নি? খায়। আমার খোদা বেশি খায়। আল্লাহ রে, খাইছে না? আপনারা আমার দিকে তাকান, আমি পয়েন্টগুলো শুধু ফাইন্ড আউট করব, কিভাবে আমরা নিজের উপর নিজে জুলুম করি, নিজের উপর নিজে কেমন করে অত্যাচার করি, এটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধু। কেন আমি সুদের কাছে প্রথমে আসলাম? কারণ আমার বিষয় হলো কবর এবং হাসর। এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে বন্ধু। আমার দিকে তাকান, এই কারণে সুদ নিয়ে আমি শুরুতেই কথা বললাম, কারণ বাংলাদেশে বড় বড় রাঘবওয়ালরা সুদখোর। সমাজের মধ্যে বড় বড় ম্যাক্সিমাম বড় বড় বিল্ডিং ওয়ালা সুদের টাকায় বিল্ডিং উঠায়, আছে না নাই? দেশের মধ্যে, গ্রামের মধ্যে বড় বড় সুদখোরদের আওতায় থাকে মসজিদের খতিব সাহেব।
আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা গভীরভাবে বড় বড় করব না, টপিক সাকার আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা না হইলে কোনো দান কবুল হয় না। আল্লাহর হাবিব যখন কেমনে চলে যায়, 1.5 ঘন্টা চলে গেছে। আমার কাছে মনে হয় আমি একটু আগে আসছি। বরকতের সময় দেখছেন নি? এমন কিছু সময় আসে আমাদের জীবনে মনে হয় যে রাস্তা ফুরায় না। 1.5 ঘন্টার উপরে চলে গেছে। আমি যে আসছি স্টেজে, সময় কোন দিক দিয়ে চলে গেছে? আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই চাই। মৃত্যু থেকে তো আমরা বাঁচতে পারবো না, তবে জঘন্য মৃত্যু থেকে বাঁচতে চাই। কষ্টদায়ক মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। তো কষ্টদায়ক মৃত্যু থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা বাঁচার মতো কাজ করতে হবে। এই খাতা কলম দেন না বইছো কি লিগা? কিসের জন্য? মাহফিলের জন্য। এনে মানুষ দেয়নি, দেয়। আপনারা কি দিবেন মাহফিলের জন্য কিছু টাকা? চাইলে, সাহায্য চাইলে দিবেন? ওমা, আমি কি কইছি আপনাকে আপনার বাড়ি বিক্রি করে দেয়? আমি কি কইছি আপনি বিপদে পড়া মসজিদে মাহফিলে দান করেন? এটা কি কইছি আমি? তো কথা বলেন না যে। এই মিয়া, ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। দেখেন, আল্লাহর হাবিব একদিন তার অসুস্থ এক সাহাবীকে দেখতে গেল। আল্লাহর হাবিব অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করেন, না, সবগুলো ব্যয় করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেকটা দান করব। কি কথা কর না কেন? আমি অর্ধেক দান করব। কি করব? আমি অর্ধেক দান করব। নবীজি বললেন, না। দেখেন, পুরোটা দান করতে বলছে সেটাও না, অর্ধেক দান করতে বলছে সেটাও না। এবার নবীজিকে বললেন, নবী গো, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দান করব। আমার নবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ দান করে নাও। আমার এই হাদিস শরীফটা আপনারা বুঝেন নাই। নবীজিকে চাইলে পুরোটা দান করতে বলতে পারতো না? বলছেনি? অর্ধেকটা দান করার সময় সম্মতি দিতে পারতো না? দিছিনি? কিন্তু কেন দিলেন না প্রশ্ন আসেনি? নবীজি বলেছে যে তোমরা দান করো, তবে ওই দান করো না যেই দান করলে তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে যাবে। দেখছেননি কত বড় প্রেম, সিস্টেম কত মধু? দেখছেননি যে তুমি ইন্তেকাল করার পরে তোমার সন্তান হাত পাতবে অন্যের কাছে, এই অবস্থায় সন্তানকে রেখে না যাও, রেখে না যে তুমি তার জন্য কি করো? সম্পদ রেখে যাও। তবে হ্যাঁ, আমি যদি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার নবীজি বলতেছে, তুমি ইন্তেকাল করার আগে যে এগুলো দান করে যাবে, এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর পৃথিবীতে তোমরা যা রেখে যাবে এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বলে কেমন? বাবা কিন্তু সম্পদ রেখে দিয়ে গেছে, বাবা চলে যাওয়ার পরে, মরার পরে কিন্তু আয়েশা আর মালিকানা দাবি করতে পারবে? আপনি যদি বাবার জন্য খরচ নাও করেন, বাবা কিছু করতে পারবে না। এই জন্য রাসূল বলেছে, তুমি মরার পরে তোমার সন্তান তোমার জন্য দান করবে। এই অবস্থায় তুমি এই চিন্তা করেন না থেকে তুমি কি করে ইন্তেকাল করার আগে তোমার সম্পদটা তুমি পুঁজি করে নিয়ে যাও, কারণ ওপারটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আরেকটা বিষয় হলো, সূরা বাকারার একবারে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানী ওরাই, ঈমানদার ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন, আমি যে দৌলত সম্পদ দিয়েছি, সম্পদ থেকে যারা ব্যয় করে। কথা বুঝতে পারছেন? আপনি বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে, এবং অর্থ থেকে কিছু দানও করতে হবে। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রাস্তায় হোক, মাহফিলে হোক। আমরা যে মুসলমান, এই
আমাদের মধ্যে প্রেমের বন্ধন শক্ত করে গড়ে তুলতে হবে। দেখছেননি হিন্দুরা কিভাবে খেপছে? আজকে আপনারা দেখছেন কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে হিন্দুরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে আক্রমণ করার জন্য। আপনারা দেখেন অনলাইনে টিভিতে আসতে আজকে। ঠিক আছে ঠিক আছে, কথা বলেন। তারা দেখবেন তাদের ধর্মের চর্চা কিভাবে করে। তার ধর্মের কিন্তু কোনো অস্তিত্ব নাই। কোরআন হাদিসে তাদের ধর্মের কোনো কি নাই, কোনো অস্তিত্ব। এটা কোনো ধর্মই না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তারপরও আমরা তাদের ধর্মকে কি করি? সম্মান করি। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা তাদেরটা নিয়ে থাকুক, আমরা আমরাটা নিয়ে থাকি। কিন্তু আমরা যে মুসলমান হয়েছি নামের, কাজের না। আমরা মসজিদের ক্ষেত্রে হাত এইভাবে, কথা বলে না কেন? আসলে নাই। এই মাহফিলটা কি আপনাদের লাভ না লস? কেমন লাভ? আপনারা আজকে যে ওয়াজ হচ্ছেন উপকার পাইছেন কি পাইছেন না? কিছু শিখছেন কি শিখছেন না? যদি সত্যিকারের বিবেকবান হন আগামী দিন থেকে আপনাদের অন্যায় করতে হাত কাঁপবে। অন্যায় করতে গেলে আজকের এই পরিবেশটা আপনাদের চোখে পড়বে যে হুজুর একাধিকবার বলেছে, শব্দটা আমার কানে বাজে, আমি কোনো অপরাধ। এই জিন্স প্যান্ট ওলা এদিকে চাও, তোমার যে ফ্যান পড়ছো এই ফ্যান তো তোমার দুজকে নিয়ে যাইবো। আও তুমি হেবাটারে দেখাইও না। তুমি কি তাই এক গুছা আরেক গুছারে কষো জইয়া, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরা যাবে না। আমার দিকে তাকাও। প্যান্ট, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, যেটাই বলো তুমি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর। এইভাবে পোশাক পরা ফরজ। এটার বাইরে গেলেই জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে আসছে, ইচ্ছে করে অহংকার করে যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই হোক নাভির নিচে টাকনুর নিচে পড়বে তার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা সেক্টরকে আমরা নোংরা করে ফেলেছি, ইসলাম থেকে দূরে চলে গেছি, পৃথিবীর দিকে আসক্ত হয়ে গেছি। এই জন্য আমাদের অশান্তির কোনো শেষ। আগামী আমি আর আলোচনা করব না। বাবারে বাবা, ঘড়ি মনে হয় আমার সাথে পাল্লা দিয়ে দৌড়াইতেছে। আপনারা বলেন আগামী বছর মাহফিলের জন্য কি আপনারা কিছু দান করবেন? হ্যাঁ, 1 টাকা দেওয়ার ক্ষমতাও আপনাদের নাই। হ্যাঁ, তারা কথা কয় না দি। এই আমার একজন চাচা এদিক দিয়ে বলছিল 500 টাকা দিবে। নবী হোসেন কই? আপনি? মাশাআল্লাহ, আল্লাহ গো, আমার চাচা নবী হোসেন উনি আগামী বছর মাহফিলের জন্য দিবে 4000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচা নবী হুসাইনকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। ওনার ইনকামের মধ্যে আকাশ মর্যাদা তুমি বাড়িয়ে দাও। আমিন। এই 4000 টাকা লেখছো নি নবী হুসাইন? সবুজ ডেকেডা আপনি দি লাল পাক পাঞ্জাতনের মহব্বতে আমার ভাই সবুজ ভাই উনি দিবেন আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা। আমার হাওয়া। আল্লাহ সবুজ ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি maaf করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আমিন। সুমন সুমন 2000 বিটাবাড়ি আগলাবাড়ি নুরালি 500 কি কি নুরালি 500 নূর আলী ওই যে উনি উনি সবার আগে বলছে আমার চাচা নূর আলী উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 500 টাকা। মারহাবা। সুমন আগলাবাড়ি 2000 সুমন আগলাবাড়ি সুমন দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ সুমনকে তুমি কবুল করে নাও, নূর আলীকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ maaf করে দাও, আয়াতের মধ্যে বরকত দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। কিয়ামত পর্যন্ত তোমার আল্লাহ তোমার রহমত দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দাও। আমিন। বাবারা মুনাজাত দিয়ে যায়েন, দেন বা না দেন, আপনারা না দিলেও তারা মাহফিল করাবে। কারণ যার সিনায় যে প্রেম ঢোকে সেই কোনোদিন জীবন থাকতে তার প্রেমকে কলঙ্কিত করে করে আপনারা দিলেও তারা মাহফিল করাবে, না দিলেও করাবে, তবে আপনারা সব দিলে সুন্দর। আব্দুল্লাহ আব্দুল দিবেন 1000, আব্দুল দিবেন 1000 টাকা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। জোরে জোরে কন্যা আমিন। আমিন। মা বোনদের কাছে লোক পাঠাইছেন নি? এই আপনাদের যার যার তৌফিক আছে দেন, মাহফিলে আপনার দিলে লস নাই।